স্লোগান দিচ্ছে না, ইনকিলাব জিন্দাবাদ। যার এখানে অস্বাভাবিক বৃদ্ধি মানছি না, মানব না। যার এখানে অস্বাভাবিক বৃদ্ধি মানছি না, মানব না। সদ্য তিনি ইসরায়েলে ঘুরে এসছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী ইসরায়েলে যাবেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে উদ্বোস করবেন, এটা স্বাধীন ভারতের জনগণ কোনোদিন কল্পনাও করতে পারত না। জায়নবাদী প্রধানমন্ত্রী ইসরায়েলের নেতানিয়াহু, তার সঙ্গে আমাদের দেশের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী একেবারে মানিক জোর। ইসরায়েল যুদ্ধবাজ, এই ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করার অর্থ হচ্ছে আমেরিকা সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ করা। আমেরিকা ইরানকে আক্রমণ করেছে, তার জন্য এর সঙ্গে যুগসূত্র রেখে ভারতবর্ষে তেলের দাম, গ্যাসের দাম ইত্যাদি দাম বাড়ানো হবে। সংকট তৈরি হচ্ছে কেন? ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তো ইরান তো আক্রান্ত। ইরান একটার পর একটা আক্রমণের মুখে পড়ছে, ভারত নীরব। ভারত একটার পর একটা আক্রমণের মুখে পড়ছে আমেরিকার দ্বারা। তার বিরুদ্ধেই প্রধানমন্ত্রী কথা বলেন না, চুপ করে থাকেন। রাশিয়ার থেকে কম দামে তেল কিনতে বলেছে রাশিয়া। পুতিন মোদিকে কম দামে তেল দেব। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন না, হবে না, আমার পারমিশন লাগবে। আমার পারমিশন না নিয়ে ভারত স্বাধীন সার্বভৌম দেশ, রাশিয়া থেকে তেল কিনতে পারবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাথা নত করে, নত জানু হয়ে সাম্রাজ্যবাদী ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করছে। লজ্জা, ধিক্কার তুল্য এটা। ভাবা যায় না 140 কোটি নাগরিক আমরা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর এই করুণ দশা। এটা ব্যক্তির না, এটা ভারতবর্ষের জনগণের অসম্মান। এই জায়গায় আজকে বিজেপি দেশটাকে নিয়ে দাঁড় করিয়েছে। টেলিভিশনের পর্দায় দেখছেন, অবশ্য সেই খবরগুলোর মধ্যে কিছু অতিরঞ্জিত আছে। তারপরও মধ্যপ্রাচ্যে ইউনাইটেড যে এমিরেটস, সৌদি আরব, কাতার, বাহরেন, যে সমস্ত দেশগুলোতে লক্ষ লক্ষ শ্রমিক আছে, আর সেই সমস্ত দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যঘাঁটি থাকার কারণে বাধ্য হয়ে নিজেদের আত্মরক্ষার জন্য ইরান ওই সমস্ত দেশে মার্কিন তাদের যে সামরিক ঘাঁটিতে সেখানে মিসাইল ফেলতে হচ্ছে। এতে গোটা আরব দুনিয়া জীবন প্রায় অচল, কারখানা অচল। হয়তো সে সমস্ত দেশের মালিকরা 15 দিন খাওয়াবে, 1 মাস খাওয়াবে, 2 মাস খাওয়াবে, 3 মাস খাওয়াবে, অনন্তকাল খাবে না। বলবে তোমরা তোমাদের ভবিষ্যৎ কি হবে, কিভাবে তোমরা দেশে ফিরবে, তোমরা ভাবো কি হবে। 1 কোটি মানুষের কর্মসংস্থান একটা অনিশ্চয়তার দিকে আজকে ঝুঁকে আছে। তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা যে রেমিটেন্স আসছে ভারতে, তাদের স্ব পরিবারে এগুলো বন্ধ হয়ে আছে। এগুলো চলতে থাকলে ভারতবর্ষের অর্থনীতির উপরে বিশাল বিশাল এবং সুদূর প্রসারী তার প্রভাব পড়বে। এদেরকে ব্ল্যাকমেলিং করা যায়, এইভাবে তার কুকর্মের মধ্য দিয়ে সারা পৃথিবীর এরকম সমস্ত জনবিরোধী দুশ্চরিত্র চরিত্রের রাজনীতিবিদ এদেরকে চাপে রেখে তার সাম্রাজ্য সে আরো প্রসার ঘটাতে পারে।